তাকে আমি ভুলে যাইনি, ভুলবো না। সে আজ নেই, কিন্তু আমি এখনো প্রতিদিন ঘুমানোর আগে তার কথা ভাবি, তার ছবি দেখি। সে অন্য কারো হয়ে গেছে, আর আমি এখনো তাকে ভালোবাসি। বন্ধুরা, আজ আমরা এমন এক গল্প নিয়ে কথা বলবো, যেটা শুধু আমার একা নয়, আমার মতো হাজারো মানুষের, যারা হারিয়েছে তাদের ভালোবাসা, কিন্তু ভালোবাসা হারায়নি। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একটি লাভ দিয়ে যান, আর কমেন্টে লিখুন আপনি কখনো এমন অনুভব করেছেন কিনা। প্রেমের শুরুর দিনটা এখনো চোখে ভাসে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হঠাৎ দেখা। তার চোখে ছিল একরকম চঞ্চলতা, আর আমার মনে বাজছিল অজানা সুর। শুরুটা ছিল ছোট্ট একটা হাই দিয়ে, তারপর আস্তে আস্তে কথা, চিঠি, মেসেজ। তাকে ছাড়া সকাল শুরু হতো না, রাত শেষ হতো না। ভাবতাম, এমন ভালোবাসা কি সবাই পায়? সে বলতো, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, আর আমি ভেবেছি সেই আমার ভাগ্য লিখন। কিন্তু সময় বদলায়, মানুষও বদলায়। একসময় দেখা গেল সে আর আগের মতো নেই। ফোন রিসিভ করে না, মেসেজের উত্তর দেয় না, ব্যস্ত। এই শব্দে ঢেকে যায় হাজারো দূরত্ব। আমি ভাবতাম হয়তো ওর জীবনে অনেক চাপ আছে, কিন্তু একটা সময় বুঝলাম সে আর আমাকে চায় না। চায় না, চাওয়া না চাওয়ার মাঝখানে আমি একা। আমার জীবন থেকে সরে যাও, আমি এখন অন্য পথে হাঁটছি। এই কথাটা সে একদিন স্পষ্টভাবে জানিয়ে দিল। আকাশ ভেঙে পড়ল আমার মাথায়। আমি শুনেও বুঝতে পারছিলাম না যে মানুষটা একদিন বলেছিল, আমার নিঃশ্বাস তুমি। আজ সে আমাকে বলছে, নিঃশ্বাস বন্ধ করে দিতে বলছে। কান্না এসেছিল খুব, কিন্তু আমি কাঁদিনি তার সামনে। কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে তাকে সুখে থাকতে দেখা, নিজে না হলেও। আজও যখন রাস্তায় হেঁটে যাই, কখনো তার মতো কাউকে দেখলে মনে হয় সেই বুঝি। তার প্রোফাইল মাঝে মাঝে দেখি, নতুন ছবিতে সে হাসছে, আর আমি আমার একলা ঘরে বসে তার পুরনো মেসেজগুলো পড়ি। ভালোবাসা কি কখনো মরে যায়? আমারটা তো মরে না। সে হয়তো আমার গল্পের শেষ পাতা নয়, তবুও সেই ছিল প্রথম অধ্যায়ের শুরু। বন্ধুরা, ভালোবাসা একতরফা হলেও পবিত্র হতে পারে। আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন, তবে সেই ভালোবাসা কখনো বিফলে যায় না, হয়তো সে ফিরে আসে না, কিন্তু আপনি একজন সত্যিকারের মানুষ হয়ে ওঠেন। কখনো কাউকে তার প্রাপ্ত ভালোবাসা দিতে ভয় পাবেন না। ভালোবাসা দিলে কমে না, বরং আপনি আরো বড় হয়ে যান। যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত আবেগ ঘন ও জীবন ঘন গল্পে পেতে হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।